নমস্কার। 2025 সালে জামাই ষষ্ঠী কবে পড়েছে, জামাই ষষ্ঠীর শুভ সময় কি, জামাই ষষ্ঠীর দিন কোন খাবারগুলো গ্রহণ করতে নেই বা নিজের জামাইকে খেতে দিতে নেই সে সম্পর্কে জানাবো। এবং সাথে এই জামাই ষষ্ঠীর দিন একটি বিশেষ উপহার বা এমন একটি গিফট রয়েছে, সেটা যদি আপনারা নিজের জামাই এবং মেয়েকে দিতে পারেন তাহলে শ্বশুর শাশুড়ির সাথে কখনোই খারাপ সম্পর্ক কিন্তু জামাই বা তার মেয়ের কিন্তু হয় না। এছাড়াও জামাই ষষ্ঠীর দিন কোন কর্মগুলো একেবারে শাস্ত্রমতে নিষিদ্ধ সে সম্পর্কেও আজকের এই প্রোগ্রামে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। প্রকৃতপক্ষে জামাই ষষ্ঠী কিভাবে পালন করা উচিত, কি নিয়ম বৃত্তান্ত রয়েছে, কি বিধি রয়েছে, সেই বিষয়েও কিন্তু আপনাদেরকে আজকের এই প্রোগ্রামে আমি জানাবো। সুতরাং অনুরোধ করব প্রত্যেকের কাছে যে আজকের এই প্রোগ্রামটি আপনারা সম্পূর্ণ দেখুন। অনেক কিছু নতুন তথ্য জানতে পারবেন জামাই ষষ্ঠী সম্পর্কে। দেখুন, জামাই ষষ্ঠী অর্থাৎ এই দিন দেবী ষষ্ঠীর পুজো করা হয়। সুতরাং যারা প্রোগ্রামটি দেখছেন তাদের কাছে অনুরোধ করব যে আপনারা কমেন্টে ভক্তি ভরে একটি বার হলেও জয় মা ষষ্ঠী লিখে জানাবেন, এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, এই আধুনিক যুগে আমরা জামাই ষষ্ঠী বলতে এটাই জানি যে এই দিন বাড়ির জামাইকে ভালো মন্দ খাওয়াতে হয়, কোনো ভালো কিছু উপহার গিফট করতে হয়। কিন্তু জামাই ষষ্ঠী অর্থাৎ এই দিন বিশেষভাবে কিন্তু আমি পুনরায় বলছি দেবী ষষ্ঠীর পুজো করা হয় এবং জামাই মেয়ের মঙ্গল কামনার্থে এটা কিন্তু যারা শ্বশুর শাশুড়ি রয়েছেন তারা কিন্তু মা ষষ্ঠীর পুজো করে থাকেন। তথা এই জামাই ষষ্ঠীকে আমরা কিন্তু অরণ্য ষষ্ঠীও বলে থাকি। এর কারণটা হলো ঘর ও মন্দিরের বাইরে বট করমচার ডাল পুঁতে প্রতীকী অর্থে অরণ্য রচনা করে এই পুজো কিন্তু করা হয়। আর এই জন্যই জামাই ষষ্ঠীকে অরণ্য ষষ্ঠীও কিন্তু বলা হয়। এছাড়াও এই জামাই ষষ্ঠী হলো বাঙালির ঐতিহ্যবাহী সাংস্কৃতিক লৌকিক এক প্রকার আচার অনুষ্ঠান। দেখুন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই অরণ্য পুজো পালন করা হয়। তথা এই দিনে বিবাহিত মেয়ে ও জামাইকে নিমন্ত্রণ করে আপ্যায়ন কিন্তু করা হয়। এবং এই প্রথাটি যে শুধু গ্রাম বাংলার মানুষজনেরাই করেন তা কিন্তু নয়, শহরেও এই প্রথাটি কিন্তু প্রচলিত রয়েছে বহু প্রাচীনকাল থেকে। যাই হোক, 2025 সালে জামাই ষষ্ঠী কবে পড়েছে সেটা এরপর আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। দেখুন, আগামী 1 জানুয়ারি রবিবার এবছর কিন্তু জামাই ষষ্ঠী পালিত হবে এবং ষষ্ঠী তিথি লাগছে 31শে মে রাত 12টা 34 মিনিট থেকে এবং 1 জুন রাত্রি 12টা 8 মিনিট পর্যন্ত এই তিথি কিন্তু থাকছে। দেখুন, জামাই ষষ্ঠী হচ্ছে এই দিন শাশুড়িরা নিজের জামাই এবং মেয়ের কল্যাণের জন্য বিশেষভাবে পুজো অর্চনা করেন কার, ষষ্ঠী দেবীর কাছে। এই দিন কিন্তু জামাই মেয়ের জন্য পুজো করা হয় এবং জামাইকে এই দিন ভালো মন্দ খাওয়ানো হয়। দেখুন, এই দিনের কিছু অমৃত যোগ রয়েছে, শুভ তিথি রয়েছে, সময় রয়েছে, এগুলো আপনারা কিন্তু নোট ডাউন করে নিতে পারেন। দেখুন, আগামী 1 জুন রবিবার দিন আপনারা একটা অমৃত যোগ পাচ্ছেন। সেই অমৃত যোগ শুরু হচ্ছে এই দিন সকাল 6টা 42 মিনিট থেকে শুরু করে 9টা 22 মিনিট পর্যন্ত থাকছে একটি শুভযোগ। এবং আরেকটি অমৃত যোগ পাবেন আপনারা এই দিনই দুপুর 12টা 4 মিনিট থেকে 2টো 46 মিনিট পর্যন্ত। এবং যেটা হচ্ছে মহেন্দ্রক্ষণ যোগ থাকবে জামাই ষষ্ঠীর, সেটা হচ্ছে বিকেল 4টে 32 মিনিট থেকে শুরু করে 5টা 24 মিনিট পর্যন্ত। যাই হোক, এই দিন কোনো তেতো জাতীয় খাবার জামাই এবং মেয়েকে কখনোই কিন্তু খেতে দিবেন না। বিশেষ করে দুটি খাবারের নাম করব, এগুলো কিন্তু জামাই মেয়েকে দিবেন না এদিন খেতে। একটা হচ্ছে তালের কোনো উপকরণ, তালের কোনো নৈবেদ্য, এই খাবার আপনারা কিন্তু জামাইকে খেতে দিবেন না। তালের এবং কি নিম, নিম তেতো জিনিস, সেহেতু নিম জিনিসটা কিন্তু জামাই ষষ্ঠীর দিন কখনই জামাই কিন্তু খেতে দিতে নেই। খেলে কি হয়, শাস্ত্র বলছে শ্বশুর শাশুড়ির সাথে জামাই মেয়ের সম্পর্কটা তিক্ততা বাড়ে, সম্পর্কের মধ্যে মধুরতা কমে। সুতরাং নিম কিন্তু দিবেন না। এবং জামাইকে যদি কোনো গিফট দিতে চান, যেটা আমি ভিডিওর প্রথমেই বলছিলাম, সেই গিফটটা দিতে যদি চান, আপনারা কোনো উপহার দিতে চান, সেক্ষেত্রে বলবো রূপোর কোনো বস্তু, রূপোর পেন হতে পারে বা রূপোর কোনো আংটি হতে পারে, যেটাই হোক, রূপোর কোনো বস্তু দান করলে কি হয়, রূপো যেহেতু চন্দ্রমাকে ইন্ডিকেট করে এবং চন্দ্রমা যেহেতু আমাদের মনের কারক গ্রহ, আমাদের রিলেশনশিপের কারক গ্রহ, সেহেতু রূপোর কোনো বস্তু যদি আপনারা
আপনার মানে শ্বশুর শাশুড়ি যে কেউ যদি জামাইকে দেয় সেক্ষেত্রে সম্পর্কটা তাদের মধ্যে ভালো থাকে, জামাই মেয়ের সাথে তাদের একটা বন্ডিং ভালো থাকে, অশান্তিগুলো কম আসে। দেখুন, মা ষষ্ঠী হলেন সমস্ত শিশুদের কল্যাণদাত্রী এবং রক্ষাকর্ত্রী দেবী, এবং এই জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী হলো মা ষষ্ঠীরই পুজো অর্চনার দিন। উনার আশীর্বাদ পাওয়া যায় এই দিন যদি মায়ের পুজো করা হয়। বিশেষ করে যারা অপুত্রক, যাদের পুত্র সন্তান নেই, তারা যদি এই দিন ব্রত করেন, মা ষষ্ঠীর কাছে প্রার্থনা করেন পুত্র কামনা হেতু, সেক্ষেত্রে মা ষষ্ঠীর আশীর্বাদে অপুত্রক পিতামাতারা পর্যন্ত পুত্র লাভ করে থাকেন। এতটাই কিন্তু এই দিনটি পবিত্র। এছাড়াও যাদের পুত্রের অকাল মৃত্যু রয়েছে বা হয়তো মৃত্যু কোনো যোগ রয়েছে বা পুত্রের কোনো অমঙ্গল যোগ রয়েছে, তারাও যদি মা ষষ্ঠীর ব্রত বা পুজো করেন এই দিন, তাহলে তারাও কিন্তু মানে তাদের পুত্রের জীবন থেকে কি হয়, সমস্ত অমঙ্গল বলুন, সমস্ত বাধা বিপত্তি কিন্তু দূরীভূত হয় এবং সেই পুত্র দীর্ঘায়ু লাভ করেন এবং সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বিপুল পরিমাণে কিন্তু ক্রিয়েট হয়। সুতরাং এই অরণ্য ষষ্ঠী বা পবিত্র জামাই ষষ্ঠীর দিন পরিবারের নিজের সন্তান সন্ততির এবং মেয়ে জামাইয়ের কল্যাণ হেতু একটা কাজ প্রত্যেকেই করতে পারেন, তা হলো আপনাদের সামনাসামনি যে কোনো মন্দিরে গিয়ে প্রভু নারায়ণ অথবা রাধা গোবিন্দর পুজো অর্চনা অবশ্যই করবেন। এতে মা ষষ্ঠী অত্যন্ত প্রসন্ন হন এবং অরণ্য ষষ্ঠীর পুজো অর্চনা গৃহে সম্পাদন করেন বা কোনো মন্দিরে গিয়ে যদি সম্পাদন করতে পারেন অরণ্য ষষ্ঠী পুজো, সেক্ষেত্রে এটিকে আরো শুভ বলে মনে করা হয়। যদি অরণ্য ষষ্ঠী করতে নাও পারেন, মা ষষ্ঠীর উদ্দেশ্যে শুধু পুজো দিবেন এবং তার সাথে প্রভু লক্ষ্মীনারায়ণের পুজো কিন্তু অবশ্যই, প্রভু গোবিন্দের পুজো অবশ্যই করবেন। এর ফলে আপনার জামাই মেয়ের কল্যাণ হবে, আপনার পুত্র পুত্রীর কল্যাণ হবে মা ষষ্ঠীর কৃপায়। যাই হোক, যারা জামাই ষষ্ঠী পালন করেন তারা মেয়ে জামাই উভয়কেই কিন্তু আমন্ত্রণ জানাবেন এবং ভালো মন্দ মেয়ে জামাইকে খাওয়ানোর পূর্বে আমি অনুরোধ করব অবশ্যই যেন আপনারা যে কোনো বিষ্ণু মন্দিরে গিয়ে হোক বা মা ষষ্ঠীর মন্দিরে গিয়ে বা হরপার্বতীর মন্দিরে গিয়ে অবশ্যই এদিন সব পরিবার সহিত পুজো দিয়ে আসবেন। এতেই কিন্তু প্রকৃত মেয়ে জামাইয়ের মঙ্গল হয়। দেখুন, একটা সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বা অমঙ্গল দূরীভূত এগুলো তখনই সম্ভব যখন ঐশ্বরিক কৃপা দৃষ্টি থাকে। আপনারা দেখবেন আপনাদের মেয়ে জামাইকে নিমন্ত্রণ করলেন ঠিকই, কিন্তু ভগবানের বিশেষভাবে পুজো অর্চনা করলেন না, সেক্ষেত্রে কখনোই কিন্তু পারিবারিক স্তরে উন্নতিকরণ কিন্তু ঘটে না। তাই বাড়িতে যদি কৃষ্ণগোপাল থাকে বা যে দেবদেবী আপনাদের গৃহে থাকুক না কেন, অবশ্যই বিশেষভাবে এই দিন পুজো অর্চনা করবেন এবং কোনো মন্দিরে গিয়ে পুজো অর্চনা কিন্তু দিয়ে আসতে পারেন। এখানে আরেকটা বিষয় আপনাদেরকে মনে করিয়ে দিই, মেয়ে জামাইয়ের উদ্দেশ্যে ভালো মন্দ খাওয়ানোর পূর্বে অবশ্যই আপনারা যে পুজো করেছেন ভগবানের মানে গ্রহণ করা প্রসাদ কিন্তু আপনার মেয়ে জামাইকে প্রথম কিন্তু খাওয়াবেন। তারপরে আপনারা যে পদ রান্না করেছেন খাবারের সেগুলো কিন্তু খাওয়াবেন। এছাড়াও জামাই ষষ্ঠীর দিন কোন খাবারগুলো খেতে নেই সেটা কিন্তু অবশ্যই আমি প্রথমেও একবার বললাম যে এদিন নিম এবং তাল খাবেন না। এছাড়াও আরো কিছু খাবার রয়েছে সেগুলো কিন্তু জামাই মেয়েকে এই দিন খেতে দিতে নেই। যেমন হচ্ছে কোনো প্রকারের পোড়া জাতীয় খাবার, যেমন বেগুন পোড়া, টমেটো পোড়া বা কোনো বাসি খাবার এই দিন কিন্তু খাওয়াবেন না জামাইকে। এছাড়াও তেতো জাতীয় খাবার যেমন নিম, উচ্ছা, করলা এইরূপ, দেখুন শাস্ত্রের মধ্যে বলা হয়েছে শুধু জামাই ষষ্ঠী নয়, কোনো পবিত্র দিনেই এইরূপ খাবারগুলো কিন্তু গ্রহণ করা উচিত নয়। এর ফলে কিন্তু কপালে দুর্ভাগ্য জোটে এবং সম্পর্কের মধ্যে তিক্ততা আসে। তাই অবশ্যই বিশেষ দিনে, পবিত্র দিনে এইরূপ খাদ্যগুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এছাড়াও এই দিন কোনো প্রকারের অ্যালকোহল জাতীয় খাবার, নেশার দ্রব্য কিন্তু গ্রহণ করা উচিত নয়। এবং আমি আপনাদেরকে পার্টিকুলার বলবো, যেহেতু এই দিন মা ষষ্ঠীর পুজো করা হয়, অতি পবিত্র দিন, সেক্ষেত্রে মাছ বলুন, মাংস, ডিম, এই যে তামসিক জাতীয় যে খাবারগুলো রয়েছে এগুলোও কিন্তু আমি মনে করি জামাই ষষ্ঠীর দিন জামাইকে খাওয়ানো উচিত নয়। এতে কিন্তু কোথাও না কোথাও মানে জামাই মেয়ের অমঙ্গলই হয়। দেখুন, একটা কথা জেনে রাখুন, যদি কোনো পবিত্র দিনে, পবিত্র তিথিতে, যে তিথিতে মা ষষ্ঠীর পুজো হচ্ছে, ঠিক আছে, অরণ্য দেবীর পুজো হয়, সেই পুজোতে যদি ঘরে আপনারা মাটন কষা বা হয়তো চিকেন কষা এগুলো যদি করে জামাই মেয়েকে খাওয়ান, তাহলে এটা তো মানে ভালো জিনিস নয়, দেখতেও দৃষ্টিকটুও লাগে এবং জিনিসটা কিন্তু তামসিক আহার এই দিন কিন্তু বর্জন করা আমাদের একান্তই উচিত। কিন্তু আমাদের সমাজে আজকে এতটাই মডার্ন হয়ে গেছি আমরা যে যত মানে তামসিক খাবার রয়েছে সেগুলো কিন্তু আমরা এই জামাই ষষ্ঠীর দিন জামাই মেয়েকে খাই থাকি। এটা কিন্তু উচিত নয়, একটু মাথায় রাখবেন। যারা শাস্ত্রকে মানেন তারা কিন্তু কখনোই এই ভুলটা করবেন না। একটু নিরামিষের আহার করার চেষ্টা করবেন। নিরামিষের মধ্যে ভেজ আইটেম, খাবারের ফুড প্রচুর রকম আছে, পনির আছে, আপনাদের মিক্স ভেজ রয়েছে, অনেক কিছু মানে
নিরামিষ খাবার রয়েছে সেগুলো আপনারা কিন্তু আপনাদের জামাই মেয়েকে খাওয়াতে পারেন, মিষ্টি খাওয়াতে পারেন, ঠিক আছে, মিষ্টি দই দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু কি এই তামসিক আহারগুলোকে একটু কনসিডার অ্যাভয়েড করার চেষ্টা করবেন। যাই হোক, এরপর আপনাদেরকে আমি কিছু নিষিদ্ধ কর্ম রয়েছে যে কর্মগুলো কিন্তু জামাই ষষ্ঠীর দিন কখনোই করতে নেই। প্রথমত, কোনোভাবেই পরিবারের মহিলাদেরকে এই দিন অপমান কিন্তু করবেন না, কারণ ঘরের মেয়েরাই হচ্ছে মা লক্ষ্মীর স্বরূপা। আর একটা জিনিস অবশ্যই অনুভব করবেন, যেসব ঘরে বাড়ির মেয়েদেরকে অপমান করা হয় সেই গৃহে কিন্তু কখনোই সুখ শান্তি থাকে না, এবং সেই গৃহে বরং দরিদ্রতার হাতছানি লাগে। সুতরাং মহিলাদেরকে সর্বদা সম্মান করা উচিত, ভালোবাসা প্রদান করা উচিত। দ্বিতীয়ত, জামাই ষষ্ঠীর দিন যদি পারেন গঙ্গা স্নান প্রত্যেকেই করবেন। এটি অত্যন্ত পবিত্র কর্ম হিসাবে শাস্ত্রে গণ্য করা হয়েছে। যদি সামনাসামনি গঙ্গা নদী না থাকে সেক্ষেত্রে আপনারা স্নান করে উঠবেন এবং স্নানের জলে অল্প করে গোলাপ জল, আতর এবং কালো তিল মিশিয়ে আপনারা কিন্তু এদিন বাড়ির প্রত্যেককেই বলবো এদিন স্নান করবেন, এবং স্নান হয়ে যাওয়ার পর অল্প করে গঙ্গা জল নিজের মাথায় কিন্তু আপনারা ঢেলে নেবেন। এবং দেখুন, গঙ্গা জল যখন মাথায় নিতে হয় তার কিন্তু একটা সুনির্দিষ্ট মন্ত্র আছে। মন্ত্রটি দেখুন ডিসপ্লেতে আমি দেওয়ার চেষ্টা করব, ভিডিও ডেসক্রিপশন বক্সও থাকবে, সেখান থেকে এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করে মাথায় জল ঢালবেন। এবং কি জল ঢালা হয়ে যাওয়ার পর অল্প করে মাথায় গঙ্গা জল নিয়ে নেবেন। এর ফলে কিন্তু কি হয়, যাদের সামনাসামনি গঙ্গা নদী নেই তারাও কিন্তু গঙ্গায় স্নান করার মতনই পুণ্য কিন্তু অর্জন করেন। যাই হোক, মন্ত্রটি আমি ডিসপ্লে দেখতে পাচ্ছেন, এই মন্ত্রটি কিন্তু আপনারা 3 বার মাথায় জল ঢালার সময় জপ করবেন। নাম্বার 3, জামাই ষষ্ঠীর দিন কখনোই কোনো প্রকারের খোর কর্ম কিন্তু করবেন না, যেমন চুলদাড়ি, নখ কাটা আদি ইত্যাদি কাজগুলো করবেন না। মেয়েরা বিউটি পার্লার যাবেন না। যদি এই দিন কোনো হতদরিদ্র গরিব মানুষ আপনাদের গৃহে চলে আসে, অবশ্যই তাদেরকে কিছু সাহায্য করবেন, খাবার দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, তাদেরকে খালি হাতে ঘুরিয়ে দেবেন না। দেখুন, কেউ বলতে পারে না ভগবান কোন বেশে কোন রূপ নিয়ে কখন আমাদের বাড়িতে আসে, সেহেতু নরের মধ্যেই নারায়ণ এবং অতিথি দেবো ভব। তাই সামর্থ্য মতো আপনারা কিন্তু কিছু না কিছু তাদেরকে দান করার চেষ্টা করবেন। যদি কোনো পশু পাখি এদিন আপনাদের গৃহে আসে তাদেরকেও কিন্তু কিছু খাওয়াবেন। এবং এছাড়াও এই দিন কিন্তু পরনিন্দা পরচর্চা করা চলবে না, কাউকে মনে আঘাত দিয়ে কথাবার্তা বলবেন না, কোনো প্রকারের ঝুট ঝামেলা অশান্তিতে কিন্তু এদিন জড়িয়ে পড়বেন না। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এই দিন অনেকেই কিন্তু দেখবেন ঘরে বিড়াল পোষেন। যেহেতু মা ষষ্ঠীর বাহন হচ্ছে বিড়াল, তাই এই দিন কোনো মতেই বিড়ালকে কিন্তু ঘর থেকে তাড়িয়ে দিবেন না, বিড়ালকে কোনোভাবেই শারীরিকভাবে আঘাত করবেন না, মেরে ফেলবেন না, নতুবা কিন্তু জন্মকুণ্ডলিতে অত্যন্ত পরিমাণে দোষের দাগ লেগে যায়। তথা যারা বাড়িতে বিড়াল পুষেন তারা অবশ্যই কিন্তু বিড়ালকে কিছু না কিছু এদিন খাবার খাওয়াবেন, এতে মা ষষ্ঠী প্রসন্ন হন। দেখুন, মা ষষ্ঠী পুজোর দিন, যে কোনো ষষ্ঠী পুজোর দিন যদি আপনারা বিড়ালকে একটু কোনো কিছু খাবার খাওয়ান, তাদেরকে যদি একটু আশ্রয় দেন, তাহলে কিন্তু কেতু গ্রহ জন্মছকে মজবুত হয়। এবং যদি আপনারা তার উল্টোটি করেন, বিড়ালকে যদি আঘাত করেন, মেরে ফেলেন বা কষ্ট দেন, সেক্ষেত্রে কিন্তু কি হয়, কেতু গ্রহ খারাপ ফল দেয় মানব জীবনে। আর কেতু গ্রহ খারাপ ফল দেওয়া কেতুকে বলা হয় ডিটাচমেন্টের কারক গ্রহ। সুতরাং নিজের লাভ রিলেশনশিপ বলুন বা ফ্রেন্ড রিলেশনশিপ, কাজের জায়গায় কাজের জায়গাতে পারিবারিক ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম ডিস্টারবেন্স চলে আসবে। সব জায়গাতে কিন্তু একটা নেতিবাচকতা তৈরি হবে, একটা কিন্তু দেখবেন সম্পর্কের মধ্যে ছাড়াছাড়ি গল্প চলে আসবে। সুতরাং কেতুকে প্রসন্ন রাখা একান্তই উচিত। তাই বলবো, মা ষষ্ঠীও প্রসন্ন হন, অবশ্যই কিন্তু বিড়ালকে এই দিন আপনাদের সামর্থ্য মতন কিছু খাওয়াবেন। দেখুন, শুধু যে বিড়াল তাই নয়, কোনো পশু পাখিকে এদিন কিন্তু আঘাত করবেন না। বাড়িতে যদি গোমাতা আসে, অবশ্যই রুটি অথবা মিষ্টি কোনো খাবার খেতে দিবেন, এটি সংসারের জন্য কিন্তু মঙ্গল হয়। যাই হোক, এই যে বিষয়গুলো একটু আপনাদেরকে বললাম, এগুলো একটু মাথায় রাখবেন। সবাই ভালো করে জামাই ষষ্ঠী পালন করুন, এটাই আমার ঈশ্বরের কাছে কামনা। এবং যে বিষয়গুলো আপনাদেরকে বলছি, আমি পুনরায় বলছি, এগুলো কিন্তু শুধু যে কুসংস্কার বলে উড়িয়ে দেবেন না, শাস্ত্রকে বুড়ো আঙুল দেখাবেন না, শাস্ত্র মেনে চললে জীবনটা অনেকখানি কিন্তু সুন্দর হয়। যাই হোক, জামাই ষষ্ঠীর দিন নিজের মেয়েকে, নিজের জামাইকে মঙ্গল কামনা হেতু এই বিষয়গুলো জানাবেন। এবং যারা জামাই ষষ্ঠী করেন তাদের কাছে এই ভিডিওটি পারলে একটু শেয়ার করে দিবেন। আজকের প্রোগ্রামে আমি এখানে শেষ করছি। যারা পার্সোনাল ভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান, অনলাইনে কনসালটেশন চান,
বাস্তুশাস্ত্র বিষয়ক বা হয়তো জন্ম কুষ্ঠি বানানোর জন্য আমি দেখুন 200 পৃষ্ঠার রঙিন কুষ্ঠি প্রদান করে থাকি। সুতরাং সেই কুষ্ঠির মধ্যে আপনার কেরিয়ার, আপনার ভাগ্য, আপনার সন্তান সন্ততি, আপনার ম্যারেজ জীবন কেমন যাবে, আপনাদের কেরিয়ার কোনটা নিয়ে পড়াশোনা করলে ভালো হয়, আপনাদের কোনো লাইফে অ্যাক্সিডেন্ট যোগ আছে কিনা, আপনাদের জন্য শুভ পাথর কি, আপনাদের শুভ দিন কি, শুভ রং কি, মানে এভরিথিংস A to Z একটা মানুষের জীবনে যা যা ঘটা দরকার A to Z একটা প্রিমিয়াম কুষ্টি প্রদান করা হয় এখান থেকে, যেটা নিলে কিন্তু আপনারা দেখবেন আপনাদের জীবন সম্পর্কে সব কিছু অল ডিটেলসে জানতে পারবেন। সুতরাং যারা জটক বিচার করাতে চাইছেন, যারা অনলাইনে হস্ত বিচার করাতে চাইছেন, যারা অনলাইনে বাস্তু দোষ খণ্ডন করাতে চাইছেন, জন্ম ছক বিচার করাতে চাইছেন, কুষ্টি বানাতে চাইছেন, তারা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখান থেকে কিন্তু যোগাযোগ করতে পারেন। যাই হোক, আজকের প্রোগ্রামটি এখানে শেষ করলাম। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।